বাবা তোমার পিতা এসে আমার কাছে বলে গেল তুমি নাকি ভগবানে বিশ্বাস করো না, তুমি নাকি হরি নাম করো না, কৃষ্ণ নাম করো না। তা বাবা একবার রাধা নাম করো না, তুমি একবার রাধা নাম বলো না। আর যেই না বলেছে একবার রাধা নাম বলো, অমনি সেই পুত্রটি তখন বলছে যে রাধা নাম করলে কি হবে, যে আমি করব। একবার জিজ্ঞাসা করেছে রাধা নাম করলে কি হবে, ভুল করে। আর তখন সেই গুরুদেব বলছে যে এই যে তুমি ভুল করে একবার আমাকে বললে যে একবার রাধা নাম করলে কি হবে, তা এই যে রাধা নাম একবার ভুল করে তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, এর ফল তুমি ঠিক পরে পাবে। যাও এখন গৃহে ফিরে যাও। আস্তে আস্তে সেই পুত্রের বিয়ে হলো, নাতি নাতনি, ওই ব্যক্তির নাতি নাতনি, পুত্রের বিয়ে হলো, বৌমা এলো, নাতি নাতনি সবই হলো বেশ। তারপর ওই ব্যক্তি মারা গেছেন, তারপরে তার পুত্রও মারা গেছে। আর সেই পুত্র মারা গিয়ে আজ স্বর্গে গেছে। আর স্বর্গে গিয়ে যমরাজ তখন বলছে, যমরাজ বলছে চিত্রগুপ্তকে, কেননা পাপ পুণ্যের খাতা তোমার তার কাছেই থাকে, তাই তো। আর চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত একবার ওই এই ব্যক্তির পাপের খাতাটা খুলে দেখো তো, কি কি পাপ করেছে আর কি কি পুণ্য করেছে তাই দেখি আগে। তা যেই না চিত্রগুপ্ত ওই পাপের পাতাটা খুলে দেখছে, অমনি দেখছে সেই ব্যক্তি প্রায় সারা জীবনই পাপ করে গেছে। না কখনো ভগবানের সেবা দিয়েছে, না ভগবানের নাম করেছে, কোনো ভগবানের মানে কোনো চিহ্নই নেই, কিন্তু একবার শুধু ভুল করে রাধা নাম করে ফেলেছিল, একবার শুধু ভুল করে রাধা নাম করে ফেলেছিল। তাই যমরাজকে বলছে, প্রভু অগো মহারাজ শোনো, এই ব্যক্তি বেঁচে থাকতে সারা জীবন পাপই করে গেছে, শুধু একবার ভুল করে রাধা নাম করেছিল। তাই এখন এর যে কি পূর্ণ হবে, এখন এর যে এই রাধা নাম করার ফলে যে কতটুকু শাস্তি কমানো যাবে তা আমি বুঝতে পারছি না। তা আপনি একটু দেখুন দে, যদি পারেন বিচার করতে, কেননা যমরাজ তোমার বিচার করে, তাই না। তাই বলছে এই যে রাধা নাম, এই রাধা নামের যে কি মাহাত্ম্য, কি যে মাধুর্য, রাধা নাম করলে কতটুকুন পাপই বা কমে তা তো আমারও জানা নেই। তাই এবার তা জানবার জন্য বলছে, তবে তো এখানে বসে থাকলে হবে না, যখন কেউই জানে না, এবার কার কাছে যাব, যাব স্বর্গের দেবতা, স্বর্গের রাজা ইন্দ্রদেবের কাছে। তা যেই না যাবে ওই ব্যক্তি তখন বলছে, দাঁড়াও, আমি এমন ভাবে তো যাব না, আমি এমন ভাবে যাব না, কেননা বিচার তোমরা করতে পারছো না, তাদের তো আমার দোষ নেই। আমি রাধা নাম করেছিলাম একবার ভুল করে, তার যে কি পুণ্য হয় তোমরা আমায় বলতে পারছো না, তাদের তো আমার কোনো দোষ নেই, তাহলে আমি কেন যাব। আর যদিও বা যেতে হয় তুমি আমি কাঁধে করে নিয়ে চলো, আমি আমার পায়ে হেঁটে যেতে পারবো না। আরে যেই না এই কথা বলেছে, আর যমরাজ বলছে ভারী বিপদে পড়লাম, এই ব্যক্তিকে নিয়ে তো ভারী বিপদে পড়লাম, বেঁচে থাকতে তো সারা জীবন পাপ করেই আছে, সকলকে জ্বালিয়েছে, আবার মরে আমাদেরও জ্বালাচ্ছে দেখি। তাই এ বলে এবার যমরাজ ওই ব্যক্তি কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে আজ চলেছে স্বর্গের দেবতা ইন্দ্রদেবের কাছে। আর ইন্দ্রদেবের কাছে গিয়ে আজ ইন্দ্রদেবকে যেই না ডাকতে যাবে, অমনি দূর হতে ইন্দ্রদেব লক্ষ্য করেছে আগে হতে যে যমরাজের কাঁধে চেপে এক ব্যক্তি চলেছে তার দিকে। আর যেই না দেখেছে অমনি ইন্দ্রদেব ভাবছে যে কি না মহাপুরুষ যে যমরাজের কাঁধে চড়েছে, কতই না পুণ্যবান। দূর হতে তিনি প্রণাম করেছেন ওই ব্যক্তিকে একটা। আর যেই না প্রণাম করেছে অমনি ওই ব্যক্তিকে নিয়ে যমরাজ গেছেন ইন্দ্রদেবের কাছে। আর ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছে, ইন্দ্রদেব আপনি নাকি স্বর্গের রাজা, তাই তো, আপনি স্বর্গের রাজা, তাই আপনার কাছে আমি একটি প্রশ্ন নিয়ে এলাম। বলে কি প্রশ্ন, কি প্রশ্ন জানো, শোনো শোনো, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ যাকে আমি কাঁধে করে নিয়ে এলাম, আর বলো না, বেঁচে থাকতে তো সবাইকে জ্বালিয়ে এসেছে, মরে গিয়ে আমাদেরও জ্বালাচ্ছে। বেঁচে থাকতে কোনোদিন ভগবানের নাম গুণগান করেনি, কৃষ্ণ নাম করেনি, হরি নাম করেনি, রাধা নাম করেনি,
শুধু একবারে ভুল করে রাধা নাম করেছিল। তো সেই একবার রাধা নামে যে কতটুকুন শাস্তি কম হয়ে রাধা নামের মাধুর্যটাই বাকি কি আর মাহাত্ম্যটাই বাকি তা যে আমার জানা নেই। তাই ওই ব্যক্তি আমার কাঁধে চেপে এসেছে, বলছে তোমার জানা নেই তাতে আমার দোষ নেই, আমি কাঁধে চেপে যাব, এখন কি করব আমি? তাই কাঁধে করে নিয়ে এলাম। এবার তুমিই বলো যে রাধা নামের কি মাধুর্য আছে। তখন ইন্দ্রদেব বলছে যে মনে মনে বলছে না যে রাধা নামের কি মাধুর্য তা তো আমারও জানা নেই, রাধা নামের যে কি মাধুর্য তা তো আমিও জানি না, স্বর্গের রাজা হয়ে এখন যদি বলি জানি না তাহলে তো মান সম্মান আর কিছু থাকবে না। তাই বলছে রাধা নামের মাধুর্য, এই মাধুর্য আমি বলতে পারবো না, জানি না সেটা বলছে না, বলছে আমি বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে বলতে পারবো না। আজ বারবার জিজ্ঞাসা করছে, বারবার বলছে বলতে পারবো না, আর সর্বশেষে বলে দিয়েছে আমি জানি না। বলছে আমি জানি না, আমারও জানা নেই। এবার ওই ব্যক্তি মা আরো সুযোগ পেয়েছে, বলছে তোমার যখন জানা নেই এবার আমি তোমার কাঁধে যাবো, তুমি জানো না তাতে তো আমার দোষ নেই, আমি তোমার কাঁধে চেপেও যাব। এবার তারা দুজনে মিলে যমরাজ আর ইন্দ্রদেব ওই ব্যক্তিকে কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে কোথায় চলেছে? এবারে সকলে মিলে চলেছে ব্রহ্মার কাছে। আজ চতুর্মুখী ব্রহ্মার কাছে চলেছে, আর ব্রহ্মার কাছে গিয়ে যেই না যাচ্ছে আর দূর হতেই ব্রহ্মা দর্শন করছে যে আজ স্বর্গের মহারাজ ইন্দ্রদেবের কাঁধে চড়ে আর বিচারক যমরাজ যে সকল পাপীদের বিচার করে তার কাঁধে চড়ে এক ব্যক্তি আজ চড়ে যাচ্ছে। তা যেই না তাকে যেতে দেখেছে অমনি দূর হতেই আজ প্রণাম করেছে ব্রহ্মদেব। আজ প্রণাম করে বলছে, যেই না গেছে উনি বলছে যে তোমরা এই ব্যক্তিকে কাঁধে করে নিয়ে এলে নিশ্চয়ই বিশাল পুণ্য করেছে, তাই বলো? বলে পুণ্য তো কি পাপে পরিপূর্ণ, আর বলবেন না, বেঁচে থাকতে সবাইকে জ্বালিয়ে এসেছে, মরে এখন আমাদের সকলকে জ্বালাচ্ছে, আর কি বলবো আমি? বেঁচে থাকতে তো কোনোদিন ভগবানের নাম করেইনি, শুধু ভুল করে একবার রাধা নাম করেছিল। তাই রাধা নামের যে কি মাধুর্য তা আমার জানা নেই, সেই জন্যই ব্যক্তি আমাদের কাঁধে চেপে বসে আছে। তাই এবার ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করছে যে তাহলে আপনি একটু বলে দিন না যে রাধা নামের কি মাধুর্য। তখন ব্রহ্মদেব বলছে তা তো আমারও জানা নেই, আমি হতে পারি চতুর্মুখী ব্রহ্মা, কিন্তু এই রাধা নামের যে কি মাধুর্য তা আমার জানা নেই। আর যেই না বলেছে মা জানা নেই, ঠিক তখন এই ব্যক্তি বলছে এবার আমি তোমার কাঁধে শুদ্ধ চাপবো, যখন তোমারও জানা নেই এবার আমি তোমার কাঁধেও চাপবো। দিয়ে এবার তিনজনের কাঁধে চেপেছে, কার কার? ব্রহ্মদেব আর কার? ইন্দ্রদেব আর যমরাজ, তিনজনের কাঁধে চেপে আজ চলেছে কোথায়? মহাদেবের কাছে, মহাদেবকে জিজ্ঞাসা করতে যাবে বলে। তা যেই না মহাদেবের কাছে চলেছে অমনি দূর হতে মহাদেব দর্শন করে আজ তিনিও প্রণাম করেছে। আজ প্রণাম করে বলছে বাবা রে বাবা, নিশ্চয় খুব পুণ্যবান ব্যক্তি আসছে, নইলে তো এমন ভাবে কাঁধে চেপে আসতে পারে না তিনজনের, তাই না? ভগবানের কাঁধে যাবে কি চারটেখানে কথা মা। তাই আজ যেই না তিনজনে করে কাঁধে করে নিয়ে গেছে আর বলছে যে গো, তাই এই ব্যক্তিকে কোথায় পেলে? নিশ্চয় খুব পুণ্যবান, তাই না? বলছে পুণ্যবান আর বলবেন না, এত পুণ্য করেছে আমাদের সকলকে জ্বালিয়ে মারছে। তাই বলছে শোনো না, আমরা এসেছি একটা কথা জিজ্ঞাসা করতে। বলে কি কথা? ব্যক্তি বেঁচে থাকতে কোনোদিন পুণ্য করেনি, সারা জীবন পাপ করে মরেছে, আর ভুল করে একবার রাধা নাম করেছিল, তাই সে রাধা নামের যে কি মাধুর্য তা আমরা বুঝতে পারলাম না, তা আমরা জানি না, তা সেই জন্য সে আমাদের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তাই এবার তোমাকেই বলে দিতে হবে যে রাধা নামের কি মাধুর্য। তুমি না সর্বতত্ত্ব জ্ঞানী, মহাদেবের থেকে মা বেশি তত্ত্ব আর কেউ জানে না। তো যেই না বলেছে মহাদেব তখন হার মানলেন যে না আমারও জানা নেই, রাধা নামের যে কি মাধুর্য তা আমারও জানা নেই। আমি জানতে পারি তত্ত্ব বিষয় হতে পারে আমি, কিন্তু রাধা নামের কি মাধুর্য তা আমারও জানা নেই।
আর যেই না বলেছে আমার জন্য নেই, ওই ব্যক্তি বলছে এবার আমি তোমার কাঁধে শুদ্ধ চাপবো, এবার আমায় 4 জনে করে কাঁধে নাও। তাই এবার 4 জনে মিলে ওই ব্যক্তিকে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে বলছে তাহলে যার রাধা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। রাধাকার মা প্রাণ গোবিন্দের, তাই তো? তাই বলছে যার রাধা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে রাধা নামের কি মাধুর্য। তাই এবার সকলে মিলে ওই ব্যক্তিকে কাঁধে নিয়ে পৌঁছেছে আমার অনাদির আদি গোবিন্দের কাছে। আর যেই না পৌঁছেছে ঠিক তখনই ওই ব্যক্তিকে দেখে আমার গোবিন্দ হাসছে, কেননা মা তিনি তো সবই জানেন, তাই না? তিনি তো অন্তর্যামী। আজ তিনি আগেই বুঝতে পেরেছেন যে তারা কিসের জন্য আসছে, তাই যে হাসছে। আরে হ্যাঁ, যেই না হাসছে আজ সকলে মিলে গিয়ে বলছে প্রভু আমাদের এই অবস্থা দেখে আপনি এমন করে হাসছেন। শুনুন না প্রভু, এই যে ব্যক্তিকে দেখছেন আর বলবেন না জ্বালিয়ে মারলো আমাদের সব কটাকে। তা বলছে এই যে ব্যক্তি বেঁচে থাকতে কোনোদিন পুণ্য করেনি, মরে গিয়েও মানে সকলকে জ্বালাচ্ছে, বেঁচে থাকতেও জ্বালিয়ে এসেছে, শুধু ভুল করে বেঁচে থাকতে একবার রাধা নাম করেছিল। তাই এর যে কি মাধুর্য তা আমরা জানি না, আপনি বলে দিন, কেননা রাধা যার সেই একমাত্র বলতে পারে রাধা নামের মাধুর্য কি। আর গোবিন্দ তখন বলছে তোমরা এখনো বুঝতে পারলে না যে রাধা নামের মাধুর্য কি? শোনো, একবারে ভুল করে রাধা নাম করে যে তোমাদের মতো 4-4টে দেবতার কাঁধে চড়ে আমার দর্শনে এসেছে, আবার জিজ্ঞাসা করছো যে রাধা নামের মাধুর্য কি? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে একবার রাধা নাম করে মা 4 জন ভগবান তাদের কাঁধে চড়ে বৈকুণ্ঠ দেবতী আমার ভগবান প্রাণ গোবিন্দের দর্শন করলো, তাহলে ভাবতে হবে সে রাধা নামের কত শক্তি, তাই না? তাই যেই না তিনি ঠিক করেছেন যে সকল ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবেন, তাই তার জন্য তিনি আজ চাঁদ, যে আকাশের চাঁদ, তিনি আমার গোবিন্দকে জাগাবেন। আমার গোবিন্দ শয়নে আছেন, তিনি কিন্তু যেই রজনীতে ঠিক করেছেন সেই রজনীতেই আজ চাঁদ উঠে আমার গোবিন্দকে জানলা দিয়ে ডাকছে যে গোবিন্দ, ও গোবিন্দ একবার উঠে দেখো, আজ যে সেই রজনী, যেই রজনীতে তুমি তোমার সকল ব্রজগোপীগণ রাধারানীর মনোবাসনা পূর্ণ করবে বলেছিলে, সকলকে নিয়ে রাসরস করবে বলেছিলে, একবার চেয়ে দেখো আজ যে সেই রজনী, আজ যে পূর্ণ চন্দ্রিমা উঠেছি আমি, একবার উঠে চেয়ে দেখো। আর যেই না চন্দ্রদেব ডেকেছে অমনি গোবিন্দ আমার চাঁদের দিকে চেয়ে আছেন। তাই যে আমার গোবিন্দ উঠে কি করেছেন, শারদ চন্দ্র পবন মন্দ, আজ শারদ পূর্ণিমা চন্দ্রে উঠেছে, অর্থাৎ চাঁদ উঠেছে। আর সেই চাঁদ দেখে পবন অর্থাৎ বাতাস আজ সুন্দরভাবে বয়ে চলেছে। এত সুন্দর রজনী আজ আমার গোবিন্দ দর্শন করেছে। তাই কি বলছে দর্শন করে, হেরতরাতি ওই ছন ভাতি, কিবা হেরতরাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, হেরতরাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, সমদার আসনে আসে আরে, কিবা শরদ ওই ছন ভাতি, মদনে মোহন মোহন মাতি রে আহারে আহারে আহারে, কিবা মুরলীর গান পঞ্চম তানা, মুরলী গগন পঞ্চম তান, মুরলীর গগন
চরণী রে কিবা চারণী চিতরে আরে কুলবতী চিত চরণী তাই গৌর হরি বল হরি বল। কুলবতী চিত চরণী রে আজ হেরো তো রাতি ওই ছোন ভাতি। আজ গোবিন্দ আমার সুন্দর রজনীকে হেরছেন অর্থাৎ দেখছেন। আর সেই সুন্দর রজনী দেখে আমার গোবিন্দ কি করছেন, আজ মুরলী খানি নিয়েছে। আর মুরলী খানি নিয়ে কি করেছেন, আজ মুরলীর ধ্বনি করছেন। নয়নে কি দিয়েছে, নয়নে দিয়েছে আলতা। আর চরণে কি দিয়েছে, চরণে কাজল দিয়েছে। কাজল কোথায় পড়ে মায়েরা, কাজল কোথায় পড়ে, কি গো? চরণে পড়ে, চরণে। কাজল চরণে পড়ে? হ্যাঁ, নাহলে চরণে দেবে কেন? সে তো রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনে ভুলভাল সাজছে। মায়েরা বলো কাজল কোথায় পড়ে, চোখে, তাই তো? আর আলতা পায়ে, তাই তো? চরণেতে। আলতা মুখে মাখে, আলতা চরণে মাখে, তাই তো? রাধারানী কি করেছে, সেই আলতাটা দিচ্ছে নয়নে। এমন ভাবে সাজছে তার সাজার কোনো জ্ঞান নেই। সে আলতা দিয়েছে চোখে আর কাজল দিয়েছে পায়ে। আর পায়ে কি করছে, ফুলের মালা বেঁধেছে। পায়ে কি বাঁধে, ফুলের মালা বাঁধে, কি বাঁধে, নুপুর বাঁধে না? পায়ে তো নুপুর বাঁধে, তাই না? রাধারানী কি করেছে, পায়ে বেঁধেছে ফুলের মালা, তাই তো? আমাদের রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে। আমাদের রায় সাজে বাজে 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 রে, রায় সাজে বাজে বাজে বাজে। রাধারানী আজ সাজসজ্জা করেছে, এবার কি করবে, মাথা আঁচড়াবে। এবার যে কই রে আয়না চিরুনি দে, সখীকে বলছে আয়না চিরুনি, আয়না চিরুনি কই গো? এই যে আয়না। আয়না, আয়না বেশ ভালো আয়না, বলো বাহ কত সুন্দর লাগছে। তাই বলছে আরে সখী শোনো শোনো, এই আয়নার ভেতর মুখ দেখতে পাই না কেন রে? আজ রাধারানী কি করেছে মা, আয়না চিরুনি তো নেই, তাই এমনি বলে দিলাম কেমন, আয়না দিয়ে কি করে, মুখ দর্শন করে, তাই তো? আয়না দিয়ে মুখ দর্শন করে। আয়নার একটা নাম কি, মুকুর। তাই সেই মুকুর দিয়ে মুখ দর্শন করা বাতি চিরুনিটি ধরেছে আজ মুখ দর্শন করার জন্য। আর কি করেছে, আয়না দিয়ে, আয়না দিয়ে কি করছে, আয়নার কাজ কি, কেশ সাজানো বা কেশ ভাড়া চালানো, তাই তো? কিন্তু সেই আয়না দিয়ে আজ মুখ দেখাবা দিয়ে চুল হাঁচড়াচ্ছে। চিরুনি দিয়ে কেশ মানে ঠিক করা হয়, কিন্তু সেটা করছে না। কি করছে, কি করছে গো? মেহেদির পাতা কোথায় দেয়, কোথায় দেয় মা, হাতে দেয়, তাই তো? আজ বক্ষে দিল মেহেদির পাতা, বক্ষে দিল মেহেদির পাতা, করে না বিচার। রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে। রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে, বাজে বাঁশি বাজে। এবার রাধারানী কি করেছে, বক্ষে দিয়েছে সেই মেহেদির পাতা, হাতে দেওয়া বাদ দিয়ে। আজ যে তোরা কি থেকে কি সাজছে তারা নিজেরাই জানে না। এবার কি করেছে, আয়নাটা নিয়ে বলছে ওরে সখী, সখী রে, এই আয়নার ভেতরে না আমি আমার মুখ দেখতে পাচ্ছি না, ওদের সাজা আমার বেশি হয়ে গেছে। বলে এত সুন্দর সেজেছি মুখ দেখতে পাচ্ছি না, দেখি বলছে সখী আমি নাই, আমি নাই, সখী আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। বলে আমি নাই তো কি হয়েছে রে সখী, আর কি আছে জানিস? বলে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, শ্যামনগর দাঁড়াইয়ে আছে, শ্যামনগর দাঁড়াইয়ে আছে, শ্যামনগর দাঁড়াইয়ে আছে, শ্যামনগর দাঁড়াইয়ে আছে।
আজ রাধারানী আয়নার ভেতর মুকুরের ভেতর নিজের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু কার মুখ দেখছে? আমার গোবিন্দের মুখ দেখছে। সে গোবিন্দ প্রেমে এতটাই বিভোর হয়ে রয়েছে যে সে সর্ব জায়গায় শুধু আমার গোবিন্দ গোবিন্দ দেখতে পাচ্ছে। তাই কি বলছে? ধাই গোপী বনে ধাই বনে গো, ধাই গোপী বনে ধাই বনে, ধাই গোপী বনে ধাই বনে গো, ধাই গোপী বনে ধাই বনে। আজ সকলে মিলে বনে চলেছে, কার হাতে যে কি কাজ রয়েছে তাদের কিছু ঠিক নেই, তাদের হাতে যে কি কাজ রয়েছে তারা কেউ জানে না, শুধু তারা সেই বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছে আর আমার প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছে, তাছাড়া আর তাদের নয়নে কিচ্ছু পড়ছে না। তাই কি করছে? কোন গোপী কোথায় ছিল? কোন গোপী ছিল কোথায় ছিল? কোন গোপী ছিল স্বামী অন্নদানে গো, কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোন গোপী ছিল স্বামী অন্নদানে গো, কোন গোপী ছিল স্বামী অন্নদানে। ও তারাই অন্যের থালা ফেলে দিয়ে যাই বৃন্দাবনে, তারা যাই বৃন্দাবনে, অন্যের থালা ফেলে দিয়ে যাই বৃন্দাবনে গো, যাই বৃন্দাবনে বনে গো, যাই বৃন্দাবনে। কোন গোপী ছিল স্বামী অন্নদানে। আজ কোন গোপী কি করছে? তাদের স্বামীকে খেতে দিচ্ছে, কিন্তু খেতে দিতে দিতে কি করলো? যেই না গোবিন্দের বাঁশি বেজে উঠলো, অমনি সেই খাবারের থালা অন্যের থালা ফেলে দিয়ে আজ কোথায় চলেছে? বৃন্দাবনের দিকে। যেদিকে দিয়ে এই মুরলীর ধ্বনি আসছে আজ সকলে মিলে সেদিকে ধেয়ে চলেছে। আর কি করছে? কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে গো, কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে, কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে গো, কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে। ও তারা কোলের শিশু ফেলে দিয়ে শিশুকে কি করছিল? দুগ্ধ পান করাচ্ছিল, কিন্তু করাতে করাতে যেই না আজ গোবিন্দের সেই বাঁশি বেজে উঠেছে, অমনি কোলে ছিল সেই শিশুকে কি করলো? আজ ফেলে দিল। একেবারে দেখলো না যে সেই শিশুর কি হলো, কিন্তু কি করছে? তারা যাই বৃন্দাবনে গো, যাই বৃন্দাবনে, তারা যাই বৃন্দাবনে গো, যাই বৃন্দাবনে, তারা যাই বৃন্দাবনে গো, যাই বৃন্দাবনে, যাই বৃন্দাবনে গো, যাই বৃন্দাবনে। আজ বৃন্দাবনে চলে গেল। আর যেই না চলেছে মা, এদিকে অর্ধেক রাতে এক গোপী শুয়েছিল স্বামীর পাশে। আজ শুয়ে থাকতে থাকতে যেই না গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, অমনি সে আজ উঠে সবাই কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে গোবিন্দের সেই বাঁশির টানে টানে। আর যেই না চলে যাচ্ছে, অমনি সেই স্বামী পিছন থেকে এসে বলছে, এই রে, এই মধ্যরাত্রিতে তুই কোথায় চলেছিস? বলছে, আমি কোথায় চলেছি জানো? আমি চলেছি আমার পতির কাছে। আর যাই না বলেছে আমার পতির কাছে চলেছি, অমনি তখন বলছে, এই তোর পতি তো আমি, তোকে অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে বিয়ে করে এনেছি, আর তুই কোন পতির কাছে যাচ্ছিস? তোর পতি তো আমি। এই জগতে পতি কিন্তু দুটো হয়। কি কি পতি? কটা? তোমাদের পতি কটা? দুটো, তাই তো? কি কি? একটি নিজ পতি অর্থাৎ আমার সকল বাবারা, আর আরেকটি হচ্ছে জগৎপতি, যে তোমার প্রতি, আমার প্রতি, বাবাদের প্রতি, সকলের প্রতি, আমার জগৎপতি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছে, আমি জগৎপতির দর্শনে চলেছি।
আর যেই নাই কথা বলেছ উনি, সেই গোপীর স্বামী বলছে যে আমার ঘরে থাকবি, আমার অন্ন খাবি, আর তুই আমায় ছেড়ে জগৎপতির দর্শনে যাবি, তা কেমন হবে হয়, আমি তা কিছুতেই হতে দেব না। আজ এই বলে কেশ ধরে টানতে টানতে নিয়ে এসে সেই গোপীকে ফেলে দিল ঘরের ভেতর, আর ফেলে দিয়ে আজ দরজা বন্ধ করে দিল। আর যেই না দরজা বন্ধ করে দিল, উনি বলছে তুই যদি পারিস তবে এই গৃহে থেকে, এই ঘরের ভেতর থেকে দেখি যা কেমন হবে তোর এই জগৎপতির দর্শনে যেতে পারিস। ওমা, এই দেহের ভেতর কিন্তু আরো একটা জিনিস আছে, যা অতি দ্রুতগামী জিনিস, যাকে কেউ আটকাতে পারে না, সেটা হচ্ছে মানুষের মন। আজ সেই গোপীর মন চলে গেছে বৃন্দাবনে আমার গোবিন্দের কাছে, সে কি আর ঘরে থাকতে পারে গো? সকল গোপীগণ আজ এই গৃহে বসে বসে কাঁদছে, আর এদিকে মনে কি আর থাকে গো? দেহ ত্যাগ করে আজ মন চলে গেছে বৃন্দাবনে। তাই যেই না এবারে সব গোপীগণ আমার সুন্দরভাবে সাজসজ্জা করে গেছে ওই বৃন্দাবনে মা। আজ সকল গোপীগণ আমার গোবিন্দের নিকটে গেছে, অমনি আমার গোবিন্দ কি বলছে জানো? কি বলছে গোবিন্দ? শোনো গোপী মনোহরপি, শোনহ গোপী প্রেমহীরপি, তো গোপী মনোহরপি, শোনো হে গোপী প্রেমহীরপি, মনোহি মনহ আপনা সপীরে, শোনহ গোপী প্রেমহীরপি, আপনায় আপনি প্রেমহী সপি রে, আহারে আহারে আহারে। ওমা শোনো তো গোপী মনোহি মনহে আপনার, তোমরা এই মধ্যরাত্রিতে এখানে কি করতে এসেছো? তোমাদের এই বনের ভেতরে কি কাজ? তোমরা আমার কাছে কেন এসেছো? বলছে প্রাণ গোবিন্দ, তুমি জানো না আমরা তোমার কাছে কেন এসেছি? তুমি যেই মোহন মুরলী বাজিয়ে বাদন করে আমাদের সকলকে আমন্ত্রণ করে ডাকলে, আবার তুমি বলছো আমরা এখানে কেন এসেছি? আমরা কেন এসেছি জানো? আমরা আমাদের নিজ নিজ পতি ছেড়ে দিয়ে এসেছি। ওহে প্রাণ গোবিন্দ, আমি যে তোমার পূজা করতে চাই, আমি যে তোমার পূজা করতে চাই, তাই কি বলছে? বিছুরি গে আপনা দেহ, বিচরি গে বিচরি দেহ, আপনি দেহ, বিচরি গে বিচরি গে, নয়নে আগল রে এবার বিচরি গে নেচরি দে, আপনার মান কাজর আনরে আহারে আহারে আহারে। তাই এবার গোবিন্দ বলছে তোমরা পূজা তো করবে বলছো, তাই না? তোমরা আমার পূজা তো করবে বলছো, তা পূজার জন্য ফুল এনেছো তো? পূজার জন্য ফুল লাগে, ঘট লাগে, তাই তো? আম্রপল্লব লাগে, তা তোমরা সব এনেছো তো? বলেছে এনেছি তো গোবিন্দ, এনেছি আমি। এই যে মনের ভেতর, মনের ভেতর আজ ঘট সাজিয়ে এনেছি,
আজ মনোপুষ্প নিয়ে এসেছি শুধুমাত্র তোমার পূজা করব বলে। আর তুমি কি আমাদের ফিরিয়ে দেবে গোবিন্দ? এমন ভাবে ফিরিয়ে দিও না গোবিন্দ, তুমি আমাদের মনোবাসনা কৃপা করে পূর্ণ করো। আমরা যে বহু কষ্ট করে তোমার কাছে ছুটে এসেছি, আমাদের ওই গৃহ থেকে আসতে দেয় না, তবু আমরা বহু কষ্ট করে সকলকে ফাঁকি দিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমার পূজা করব, তোমার দর্শন করব, তোমার সঙ্গ লাভ করব বলে। তাই বলছে গোবিন্দ, আর দেরি করো না, এবার তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো। তাই গোবিন্দ এবার কি করলেন? সকল ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করার জন্য কি করলেন? আজ সকল ব্রজবতী গোপীকে নিয়ে নৃত্য করতে লাগলেন, তাই তো? আস্তে আস্তে ভালো করে অষ্টগোপীকে দেখছে মা, যে কে গোপী আর কে না গোপী। সকলকে ধরো আমার গোবিন্দ চেনে, তাই না? তো সকলকে দেখছে, এবার দেখছে, ঘুমটা দাও আমার, ঘুমটা দাও। দেখছে একজন বড় করে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হলো? দেখছে একজন বড় করে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাকে দাঁড়িয়ে থাকা দেখে বলছে, এ আবার কোন গোপী হলো? আমি তো 8 জনকে গুনে রাখলাম, 9 নম্বরটা আবার কে হলো? তো 9 নম্বরকে বলে, অগো বলো, তো তুমি কে গো? আমি গোপী গো, গোপী। গোপী? হ্যাঁ। তা গোপী তো এমন ওড়না দিয়ে মাথাটা ঢেকে রেখেছো কেন, কাপড়ের আঁচল দিয়ে? ও মা, গোপীরা ঘুমটা দেয় না? গোপীরা ঘোমটা দেয়, এখানে যতগুলো গোপী আছে কেউ ঘোমটা দিয়েছে? তুমি কেন ঘোমটা দিয়েছ? তোমার পরিচয় ভালো। আমি শ্বেত গোপী তো, তাই আমি ঘুমটা দিয়েছি। ও বাবা, শ্বেত গোপী, এমন গোপীর নাম শুনেছো মা? তা বলছে, আচ্ছা তুমি শ্বেত গোপী তাই না? তা তুমি শ্বেত গোপী হও আর কালো গোপী হও আর লাল গোপী হও না কেন? আচ্ছা গোপী না ওড়নাকে, মানে ওড়না খুলে দেখাবাতে আগে দেখি নৃত্য করতে পারে কিনা, তাই তো? আগে দেখি নৃত্য করতে পারে কিনা। যদি তুমি নৃত্য করতে না পেরেছো, তার মানে তুমি গোপী না। মেয়েদের আগে পা উঠে। তাই বলছো গোপী, নৃত্য শুরু করো। হ্যাঁ। ভালো করে দেখো। তা নৃত্য তো করছে, এবার কোন পায়ে নৃত্য করছে গো? হ্যাঁ, এবার কোন পায়ে নৃত্য করছে? ও পুরুষের কোন পা আগে পড়ে গো? বলো তো, পুরুষের কোন পা আগে পড়ে? ডান পা। আচ্ছা, আর একবার নাচো দেখি, দেখি আর একবার নাচো। এই দাঁড়াও, তোমার তো দেখছি বাম পা আগে যাওয়া বাদে ডান পা আগে যাচ্ছে। তুমি এই নাচের মধ্যে কি বলছো? বম বম কি বলছো গো? হ্যাঁ, পা দেখছি উল্টো করে ফেলছো। তুমি শ্বেত গোপী না কালো গোপী না লাল গোপী, তা তো দেখতেই হচ্ছে। দাঁড়াও দেখি, তোমার ঘোমটা আগে খুলে দেখতে।
এসেছে মা, ভোলানাথ এসেছে। তাই ভোলানাথকে দেখে বলছে, কি ভোলানাথ তুমি তুমি এখানে কি করছো? বলছে, প্রভু আমি কিসের জন্য এসেছি জানা প্রভু? আমায় পার্বতী বলেছিল যে তুমি নাকি গোপীগণের সঙ্গে করে রাসলীলা করবে। আমার পার্বতীও এসেছে জানো, সে যে আমায় না নিয়ে চলে এসেছে। আমার পার্বতী কোথায় আছে জানো? ওই যে তোমাদের এই কুঞ্জবনের দ্বার, সেই দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পাহারা দিচ্ছে। আমার পার্বতী আমায় না নিয়ে চলে এসেছে, তাই আমি তোমার রাস দেখব, আমার বহুদিনের আশা। তাই সেই আশা পূরণের জন্য আমি আজ কি করব গোবিন্দ? যদি আমি ভোলানাথ সেজে আসতাম তবে তো আমায় প্রবেশ করতে দেওয়া হতো না। তাই আমি এই গোপী সেজে এসেছি। আর যেই নেই কথা বলেছে মা, অমনি তখন আজ গোবিন্দ তো তিনি তো সকলের মনোবাসনা পূর্ণ করে, তাই না? যে ভগবানকে ভালোবাসে তিনি তার মনোবাসনায় পূর্ণ করে। তাই বলছে, মহাদেব তুমি আমার রাজ দর্শন করতে এসেছো, কিন্তু আজ তো হবে না, আজ হবে না। আমি তোমায় একটা কথা বলি, তুমি আজকে চলে যাও। আগত কলিযুগে আমি যখন ওই শান্তিপুরে ভাঙারাস করব, তখন সেই ভাঙারাস আমি তোমায় দর্শন করাবো। তাই বলছি, প্রভু তোমার যখন এই ইচ্ছা তবে তাই হলো। আজ এই বলে মহাদেব যেই না চলে গেলেন, এবার সকল গোপীগণ আজ নৃত্য শুরু। তাই বলছে, আমি তো নাচবো, কিন্তু আমার আগে রাধারানীকে নাচতে হবে। তাহলে মা এবার রাধারানী হয়ে কে নৃত্য করবে? আহা কি সুন্দর লাগছে, বাহ সত্যি খুব সুন্দর লাগছে। এবার আগে কি করছি? রাধারানী নৃত্য করছে। এবার রাধারানী নৃত্য শুরু হলো। মায়েরা সবাই উলুধ্বনি করবেন গো। হরি বল, হরি বল, উলুধ্বনি। রাধা রানীর জয়, রাধা রানীর জয়, রাধা রানীর জয়। এবার কি করছে? আমাদের গোবিন্দ নৃত্য করবে। তা গোবিন্দ কি করেছে? বলছে নৃত্য করবে তো ঠিক আছে, কিন্তু শোনো, যদি নৃত্যে হেরে যাও তোমাদের ওই বাঁশি আমাদের কাছে পণ রাখতে হবে, আমাদের দিয়ে দিতে হবে। আর যদি তুমি যেতে যাও তাহলে আমাদের রাধে তোমার হবে, আর আমরা সকলে তোমার দাসী হব। বেশ তাই এবার হবে। কি করছে? গোবিন্দ এবার আমার নৃত্য করবে। এবার গোবিন্দ আমার নৃত্য করছে, কেমন হবে?
ও ভাই এ কি হলো গো? এত দেখি নৃত্য করতে করতে পড়ে গেল। কে জিতলো? জিতলো তো রাধা রানী, তাই না? যার জয়ধ্বনি কার নামে বেশি হলো? রাধা রানীর নামে, তাই তো? এবার কে জিতলো? আমার রাধা রানী জিতলো। তাই বলছে এবার তোমার বাঁশি আমাদের কাছে পণ থাকলো। এবার অনেক ঝগড়া হয়েছে গোবিন্দ, আর নয়। এবার কি করব? এবার তোমরা দুজনে একত্রিত হয়ে নৃত্য দর্শন করো আমাদের। এবার কি করছে? রাধার শ্যামা নাচে রে, নাচে ধনুই অঙ্গ পাতিয়া। স্বামী নাচে রে, নাচে ধনে অঙ্গ পাতিয়া। নাচে রে, নাচে ধনে অঙ্গ পাতিয়া। নাচে ধনী অঙ্ক পাতিয়া। উলুধ্বনি আজ রাধার সামনে নৃত্য করছে। আজ বলছে রাধে অনেক তো নৃত্য হলো, এবার আর আমাদের অপেক্ষা করাস না রাধে, একবার তোরা দুজনে যুগল হয়ে দাঁড়া। তাই যেই না বলেছে উনি, গোবিন্দ বলছে তবে ঠিক আছে।